ইন্দাসে পিএইচই পাম্প হাউসে যন্ত্রাংশ চুরির ঘটনায় গ্রেপ্তার এক যুবক। অভিযুক্তকে তোলা হলো বিষ্ণুপুর মহকুমা আদালতে। 2024 সালের 30শে অক্টোবর ইন্দাস থানার করিসন্ডা এলাকা থেকে পিএইচই পাম্প হাউসে বেশ কিছু যন্ত্রাংশ চুরি হয়ে যায়। গত 31শে অক্টোবর পিএইচই দপ্তর থেকে অভিযোগ জানানো হয় ইন্দাস থানায়। তদন্ত নামে ইন্দাস থানার পুলিশ বিভিন্ন তথ্যসূত্র থেকে সংগ্রহ করে দীর্ঘদিন পর পুলিশ জানতে পারে খণ্ডঘোষ থানা এলাকার এক ব্যক্তি এই চুরির ঘটনার সঙ্গে জড়িয়ে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনায় আরো কে বা কারা জড়িয়ে রয়েছে, চুরি যাওয়া সামগ্রী কোথায়, সমগ্র বিষয়টি তদন্ত করে দেখা হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কৌশিক পাল, পিএইচই পাম্প হাউসের কর্মী এবং এসডিও পিও বিষ্ণুপুর মহকুমার সুপ্রকাশ দাসের বক্তব্য। চুরির ঘটনাটা ঘটেছিল 2024 অক্টোবরের 30 তারিখ রাতে। আমরা 31 তারিখ যখন আমি জল ছাড়তে আসি তখন দেখি যে পুরো ঘরের গেট সবের চাবি কাটা দিয়ে, চাবি কাটা যখন ঘর খুলে দেখি যে টেবিলাইজারের সব মাল খুলে সব ইয়ে করে নিয়েছে। তারপর স্যাররাকে জানাই, টেবিলাইজার চারদিকে ছুটিয়ে পড়ে আছে ঘরের চারদিকে। তারপর আমাদের থানায় জানাই, এখানে প্রথম সিভিককে জানাই, তারপর থানা থেকে লোক আসে, তারাকেও জানাই স্যাররাকে এই ব্যাপার হয়েছে, এই সব ইয়ে। তারপর সব কিছু বলা বলির পর তারপর স্যারেরা সব তদন্ত ইয়ে করে। তারপর আজকে শুনতে পাই যে একজন ধরা পড়েছে। অনুমানিক কত টাকার মাল গেছে বলে? অনুমানিক আমি জানি না, মাল ভিতরে তো টেবিলাইজারের ভিতরে তো কোনোদিনও আমরা খুলে দেখিনি, তো কিরকম কি যতটা স্যারেরা আইডিয়া করছে সেরকমই হবে। আমরা সেটা মালের দাম পরিমাণটা আমরা সেরকম কিছু জানি না। সিসিটিভি ছিল না তখন? হ্যাঁ, তখন সিসিটিভি ছিল। সিসিটিভিতে বোঝা যাচ্ছিল, লোকগুলোকে কিন্তু চেনা যায় না, মানে লোক ঢুকেছে ইয়ে করে সব সেটা দেখতে পেয়েছিল স্যারেরা আমরা তো থানার স্যারেরাও দেখাইছিল যে দেখো এগুলোকে চিনতে পারবে, কিন্তু চেনা যায় না। তারপর এটা কোন প্রকল্পের? এটা পশ্চিমবঙ্গ পিএইচইডি ওটা প্রকল্পে, এটা হচ্ছে করিসুন্ডা ও ইচা। আপনি কি করেন? আমি এখানে ভাল্ব অপারেটর। রাত্রে কি কেউ থাকে না? না না না, রাত্রে কেউ থাকে না। আপনার নাম? কৌশিক পাল। গত 31/10/2024 তারিখে আমাদের ইন্দাস থানার করিসুন্ডা জিপিতে দুটো আমাদের পিএইচির স্টেবিলাইজারের কয়েল চুরি হয়। তো ঘটনার তদন্ত নেমে প্রথমে সেই অর্থে সেরকম কিছু সাফল্য আমরা পাচ্ছিলাম না, কিন্তু খোঁজখবর চলছিল এবং আশেপাশের এলাকায় খোঁজখবর আমরা নিচ্ছিলাম। ফাইনালি আমরা গতকাল এই ঘটনার সাথে জড়িত খণ্ডঘোষ থানার নিবাসী সোমনাথ বোসকে আমরা অ্যারেস্ট করি এবং তার পজিশন থেকে কিছু মাল রিকভার হয়েছে এবং সে স্বীকারও করেছে জিজ্ঞাসাবাদে যে সে এই ক্রাইমের সাথে জড়িত ছিল এবং তাকে আমরা অ্যারেস্ট করেছি পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকা থেকে। তো এর সাথে আরও একজন দুজন জড়িত আছে বলে আমরা খবর পাচ্ছি, তাদের উদ্দেশ্যেও আমরা রেড করব। আপাতত অ্যারেস্টেড সোমনাথ বোসকে আমরা রিমান্ডের প্রেয়ার সহ পাঠাচ্ছি বিষ্ণুপুর মহামান্য আদালত।